প্রথমেই আমার তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে উনি আজকে যে 31 দফা কর্মশালা দিয়ে ক্ষমতা এসে তার সেই কার্যক্রমগুলো বাস্তবায়নে রূপ দিচ্ছেন। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই কর্মসূচি। আমি এই কর্মসূচির মাধ্যমে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানদের নিয়ে অনুষ্ঠানটা করছি, আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনাদেরকে এখানে এনে যেটুকু সম্মাননা দেওয়া কথা ছিল, যেটুকু সম্মাননা আপনারা পাওয়া উচিত ছিল, সেটুকু আপনাদেরকে আমি দিতে পারিনি বলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিছু বাধ্যবাধকতার কারণে হয়নি। আমি ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সেই সম্মান দেওয়ার চেষ্টা করব। আর গাছ রোপণ করার জন্য আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে দাওয়াত পৌঁছেছি, আপনাদেরকে আমি বলেছিলাম যে কোন স্কুলে কতগুলো গাছ লাগে। আমরা এখানে প্রায় 600 আপ গাছ আনা হয়েছে, আরও 400 গাছের অর্ডার আছে। এরপরও যে প্রতিষ্ঠানে যে কয়টা গাছ লাগবে, আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে কয়টা করে গাছ লাগবে, অনেক প্রতিষ্ঠানে আছে যে কিন্ডার গার্ডেন তাদের উঠান নাই বা মাঠ নাই, তাদের ছাদ আছে, ছাদেও যদি আপনারা লাগাইতে চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে গাছ আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ইনশাল্লাহ সেগুলো বরাদ্দ দেব। তারা যেই কটা গাছ লাগে। আমাদের এই 5 বছরের কর্মসূচি চলবে তারেক রহমানের। আমি সারা বছর ইনশাল্লাহ আমি এই গাছ দিয়ে যাব শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, যেখানে যেটা লাগে, যে কটা লাগে আমি দিয়ে যাব। আমি আমার এই প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। বিগত আওয়ামী লীগ দুঃশাসকরা এই কামরাঙ্গীচরকে কিন্তু গিলে খেতে চেয়েছিল না? মাননীয় প্রশাসক সাহেব, আপনি যদি এই কামরাঙ্গীচরকে একটা নিজ দায়িত্বে দেখেন যে কামরাঙ্গীচরের 3 সাইডে বুড়িগঙ্গা নদী, এক সাইডে খাল, আপনি যদি এই কামরাঙ্গীচরকে একটা হাতিঝিল আদলের প্রকল্প করেন, ইনশাল্লাহ যারা এই কামরাঙ্গীচরকে খেয়ে ফেলতে চেয়েছিল, আর আপনি যদি এটাকে সৌন্দর্য বর্ধন করেন, সারা জীবনের জন্য আপনার কাছে এই কামরাঙ্গীচরবাসী ঋণী হয়ে থাকবে। আমি আশা করব এই কামরাঙ্গীচরকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। কামরাঙ্গীচরের চতুর্দিকে যে অবস্থা আছে, কামরাঙ্গীচরকে সুন্দর একটি শহরে রূপান্তরিত করা যায় যদি আপনাদের সদ ইচ্ছা থাকে এবং যদি আপনারা চান যে না আওয়ামী লীগ এটাকে খেয়ে ফেলতে চেয়েছিল, আমরা এটাকে কামরাঙ্গীচরবাসীকে সুন্দর একটি শহরে উপনীত করব। এটা আমি আপনাদের কাছে কামরাঙ্গীচরের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি থাকবে। কারণ আমরা কামরাঙ্গীচর, এই যে আজকে আমাদের এমপি মহোদয় মনে ক্ষোভে বলে ফেলছে তোদের কামরাঙ্গীচরে প্রোগ্রাম করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো যেহেতু আপনি একদিন সপ্তাহে বা মাসে 1-2 দিন আসেন, কষ্টটা কতটুকু লাগছে আপনি জানেন। আমাদের কামরাঙ্গীচরের প্রত্যেকটা নাগরিক এই কষ্ট প্রতিদিন করছে, যাতায়াত কষ্ট। আমাদের যাতায়াত খুব অসুবিধা। এটা মাননীয় প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রাস্তাগুলো আরও প্রশস্ত করতে হবে। আপনারা নির্বাচনে আমাদের এমপি সাহেব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমার দল সরকার গঠন করলে আপনারা আমাকে এমপি বানাইলে আমরা ব্যাপক কাজের করব। অনেক কাজের কথা বলে গেছিলেন, সেই হিসাবে আমরা অনেকেই পাইনি এখনও। আমাদের অনেক নেতারা অনেক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এলাকার জনগণ প্রতিষ্ঠিত হয়নি। জনগণের প্রতিষ্ঠিতটা কি? জনগণ চায় আমি সুন্দরভাবে চলবো। আজকে এই প্রোগ্রামে আসার আগে আমার চান মসজিদের থেকে কয়েকটা ফোন আসছে যে হাঁটু পানি, একটু বৃষ্টি হলে হাঁটু পানি, এখনও পানিটা বা এই সমস্যার সমাধান করেন। তাই আমি বলছি আগামীকালকে আমি ইনশাল্লাহ আসবো। তো আমি প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা কামরাঙ্গীচরের প্রতি নজর দেন। আপনি সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন করবেন, আপনাকে যেন সবাই সেই সময়টুকু আছে মেয়র নির্বাচনের আগে, সেই সময়টুকুতে যদি আপনি এই সমস্যাগুলোর সমাধান করে দিতে পারেন, ইনশাল্লাহ কামরাঙ্গীচরবাসী আপনাকে বিপুল ভরে জয়যুক্ত করবে। ইনশাল্লাহ করবেন না সবাই? ইনশাল্লাহ হাত উঠে দেখেন যে মেয়র সাহেবকে জয়যুক্ত করবেন। যাক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক। আমার নেতা হামিদুর রহমান হামিদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।